এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাযারান লিল মালাইকাতির রাহমা। কোন মানুষ যদি আল্লাহর নবীর আহলে বাইতকে মহব্বত করে, সে যদি মৃত্যুবরণ করে, তার জিয়ারত করার জন্য, কবর জিয়ারত করার জন্য কেউ যদি নাও থাকে, আল্লাহ বলেন তুমি যদি আমার নবীর আওলাদকে ভালোবাসো তো তোমার কবরের জিয়ারতের জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেব। হযরতে খাজা গরিব নওয়াজ বলেছেন, শাহ আস্ত হুসাইন, পাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। তিনি বলেছেন, শাহ ইমাম হুসাইন, শাহিনশাহ ইমাম হুসাইন, বাদশাহ ইমাম হুসাইন, দিন এবং ধর্ম ইমাম হুসাইন। এটা খাজা গরিব নওয়াজের কথা। দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিবরানী শরীফের হাদিস, মসজিদে নববী শরীফের মেহরাবের মধ্যে নামাজ পড়াচ্ছেন, পাশে সাইয়েদনা ইমাম হুসাইন ছিলেন, পাশে ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম হুসাইন ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে গেলেন, আর সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাম রাসূল পাকের গর্দনে উঠে গেলেন, রাসূল পাকের গর্দনে উঠে গেলেন। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ লম্বা করতেছেন। খাজা গরিব নওয়াজ ইমাম হুসাইনকে দিন বলেছেন, দি আস্ত হুসাইন। আমি সেটার দলিল দিচ্ছি আপনাদেরকে। ইমাম হুসাইন দিন, ইমাম হুসাইন ইসলাম, ইমাম হুসাইন নামাজ, ইমাম হুসাইন রোজা, ইমাম হুসাইন যাকাত, ইমাম হুসাইন মুসলমানি, ইমাম হুসাইন মুসলমানের ঈমান, ইমাম হুসাইন মুসলমানের দুজাহান। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মেহরাবের মধ্যে সাজদা, এটা সহিহ হাদিস। হযরত ইমাম হুসাইন আমার নবী পাকের গর্দনে উঠে গেলেন। ইমাম সাহেব সুবহান রাব্বিয়াল আলা হয়তো 3 বার পড়েন, অথবা 5 বার পড়েন, অথবা 7 বার পড়েন, অথবা 9 বার পড়েন, বেশি হলে 11 বার পড়েন। তার বেশি কি আর কোন তাসবিহ আর পড়ে কোন ইমাম সাহেব? না, বলেন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ধরে তাসবিহ পড়তেছেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর গর্দানে মোবারকে, ইমাম হুসাইন রাসূল পাকের গর্দানে মোবারকে আহরণ করেছেন। একজন সাহাবী তিনি নামাজের মধ্যে চিন্তা করলেন, এতদিন তো কোনদিন রাসূল পাক সাজদার মধ্যে সময় কাটাননি, আসছে অস্বাভাবিকভাবে সাজদার মধ্যে এতক্ষণ কেন? না জানি আল্লাহর নবীর কিছু হয়ে গেছে। উনি বলেন, আমার নামাজ টাকুকার যাক, আমি আগে নবী পাকের অবস্থা দেখব। সাহাবী নামাজ থেকে সর মোবারক উঠাই নিলেন, সাহাবী নামাজ থেকে সর মোবারক উঠাই নিলেন, দেখতেছেন রাসূল সাজদায়, আর সাইয়েদনা ইমাম হুসাইন আমার নবীর গর্দানে মোবারকে। সেখানে রাসূল পাক যে সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন, আর সাইয়্যিদাত থেকে সর মোবারক উঠাচ্ছেন না, এই তো কারণ যে আমার পোস্তে মোবারকে গর্দানে পাকে ইমাম হুসাইন বসা আছেন। এই খেয়াল আল্লাহর নবী নামাজের ভিতরে ইমাম হুসাইনের খেয়াল আমার নবী করেছেন কিনা? আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, বিচার করে কথা বলেন, বিচার করে কথা বলেন। নামাজের মধ্যে আমার নবীর খেয়ালের মধ্যে ইমাম হুসাইন ছিলেন কিনা? যদি ইমাম হুসাইন দিন ধর্ম না হন, তাহলে নবী পাক কি দুনিয়ার খেয়াল নিয়ে নামাজ পড়তেছিলেন? একথা কি প্রমাণ করতেছে যে নবী পাকের গর্দানে মোবারক ইমাম হুসাইন
আল্লাহর নবী ইমাম হুসাইনেরও খেয়াল করতেছেন, সুবহান রব্বিয়াল আলা বলতেছেন। বোঝা গেল ইমাম হুসাইন হুসাইন নয়, ইমাম হুসাইন হলেন দ্বীন। যে আমরা মসজিদ আল্লাহর নবীর উসিলায় পাইলাম, মিম্বর নবীর উসিলায় পাইলাম, মেহরাব নবীর উসিলায় পাইলাম, নামাজ নবীর উসিলায় পাইলাম, রোজা নবীর উসিলায় পাইলাম। আর সেই মসজিদে যদি নবীর সম্মান না থাকে, মিম্বরে যদি রসুলে পাকের সম্মান না থাকে, আল্লামা ইকবাল বলেছেন, খোসা মসজিদ মিম্বর খানকাহে। আল্লামা ইকবাল বলেছেন, ওই মসজিদ বড় 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 মোবারক মসজিদ, ওই মসজিদ বড় বরকতওয়ালা মসজিদ, ওই মিম্বর বড় বরকতওয়ালা মিম্বর, ওই মেহরাব বড় বরকতওয়ালা মেহরাব, যেই মিম্বরে যেই মেহরাবের রসুলের গোলাম রসুলের আশিক দাঁড়ান এবং নামাজ পড়ান। আমি রসুলে পাকের মিম্বর ব্যবহার করব, রসুলে পাকের মেহরাব আমি ব্যবহার করব, নবীর লেবাস আমি গ্রহণ করব, নবীর পাগড়ি আমি গ্রহণ করব, নবীর সুন্নত আমি নিজে ধারণ করব। আর সেই নবীর প্রতি আমার আদব আর তাজিম থাকবে না, এটা তো মুসলমানই নয়। হাজিরিন কিরাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাবে পড়েছি যে মা ফাতেমাতুজ জাহরা বলেছেন, বেটা আমার বাবাকে অনেকক্ষণ তুমি উঠতে দাও নাই সৈয়দ থেকে, একটু আপনারা শুনবেন। মা ফাতেমা বলতেছেন, আমার বাবাকে তুমি অনেকক্ষণ সৈয়দ থেকে উঠতে দাও নাই। হয়তো হ্যাঁ দিই নাই তো। মা, আপনার মাকে আপনার আব্বাকে আমি উঠতে দিই নাই। আপনি জানেন আপনার আব্বা কতবার সুবহান রাব্বিল আলা পড়ছেন? বললেন আপনার বাবা 72 বার সুবহান রাব্বিল আলা পড়ছেন। আপনার বাবা 72 বার সুবহান রাব্বিল আলা পড়ছেন। আমি মা আপনাকে ওয়াদা দিচ্ছি, এক এক তাসবির বদৌলতে আপনার বাবার দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য আমি আমার পরিবারের 32 জনকে শহীদ করে দেব।